হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মিল্ক পুডিংয়ের রেসিপি। এটা আমি করেছি আমের তৈরি জেলি আর আমসত্ত্ব দিয়ে। এটা একদম নতুন ধরনের রেসিপি। যেহেতু বাজারে এখন আম পাওয়া যায় না, তার জন্য আমি এই জেলি আর আমসত্ত্বর ব্যবহার করেছি। এখানে আমি একটা জেলির প্যাকেট থেকে পুরো পাউডারটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। প্রথমে সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, আর যে সুগারের পাউচটা থাকে সেটার থেকেও চিনিটাও কিন্তু ঢেলে নিলাম বাটির মধ্যে। তারপরে এই জেলি পাউডার আর চিনির গুঁড়ো খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা গুলিয়ে নিতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 400 মিলিলিটার মতো জল। এই জলটা দেওয়ার পরে জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা জেলি পাউডারটাকে। তারপরে অনবরত এটা নাড়তে থাকলাম যতক্ষণ না এটা ভালো মতন ফুটে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। অনবরত নেড়ে নেড়ে এটা একটা জেলির মতো তৈরি করে নিতে হবে। এটা গরম অবস্থায় এরকম কিন্তু একদম জলজলে লাগছে, তবে এটা ঠান্ডা করতে দিলে 2-3 ঘন্টা বাদে দেখবেন পুরো জেলি তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। তারপরে এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 1 থেকে 2 ঘন্টা এটা বাইরে রেখে দিলে ঠান্ডা হলে এটা কিন্তু একদম পুরোপুরি জেলি তৈরি হয়ে যাবে। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি সেটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম। এই জেলি কিন্তু মুখে দিলে সম্পূর্ণভাবে সুন্দর আমের গন্ধ পাওয়া যায়। এরপর আমি এটাকে ঢেলে নিলাম একটা থালার মধ্যে। দেখুন কত সুন্দর জেলি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একদমই থকথকে সুন্দর জেলি হয়েছে। হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। আর এই জেলি তৈরি করার জন্য এই জেলি পাউডার আপনারা যে কোনো বাজারের গ্রসারি শপে পেয়ে যাবেন। অন্যদিকে আমি 200 গ্রাম মতো আমসত্ত্ব নিয়ে নিয়েছি, সেগুলোকে টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। আর গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে সেখানে আমি দিয়ে দিলাম 500 মিলিলিটার মতো দুধ, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি, 2 চামচ আগার আগার পাউডার। সমস্ত উপকরণগুলো প্রথমে ভালো করে আমি চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম, যাতে করে চিনি আর আগার আগার পাউডারটা খুব ভালোভাবে এটা কিন্তু গলে মিশে যায়। এরপর গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম দুধটাকে জাল দেওয়ার জন্য। 7 থেকে 10 মিনিট পরেই দুধটা কিন্তু ফুটতে শুরু করবে, আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে নাড়ছিলাম, তারপরে একটা হুইস্কের সাহায্য নিলাম, কারণ দুধটা একটু ঘন হয়ে যাবে যেহেতু পাউডার দেওয়া আছে আগার আগার। তারপরে নেড়ে বেশ খানিকক্ষণ 5-7 মিনিট জাল দিয়ে তারপরে গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দিতে হবে। গ্যাস অফ করেও আমি আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকলাম, কারণ গ্যাসের যে তাপ থাকে সেটাতে কিন্তু তলায় ধরে যেতে পারে। তার জন্য নেড়ে খানিকক্ষণ ঠান্ডা করে নিলাম। এরপরে একটা বাটির মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দিলাম। দুধটা 5 মিনিট মতো রেখে দেওয়ার পরে দেখুন ওপরে একটু বাবলস ছিল, সেই বাবলসটাকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে ওখানে কিন্তু ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আমি আমসত্ত্ব টুকরোগুলো।
এইভাবে মিল্ক পুডিং যদি আপনারা বানিয়ে নেন তাহলে দেখবেন কত সুন্দর লাগে এই পুডিং খেতে। বাচ্চারাও কিন্তু খুব সহজেই খুব পছন্দ করে এটা খাবে। তবে দুধে আমি 100 গ্রাম মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়াতে পারেন। আর চিনির জায়গায় আপনারা মিল্ক মেডেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার জেলির অংশগুলো। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আপনারা আমায় জানাতে পারেন। এরপর জেলির অংশগুলো দিয়ে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপরে বার করে ছুরির সাহায্যে দেখুন আস্তে করে কেটে দিলাম। তারপরে একটা প্লেট ওপরে দিয়ে আমি এটাকে আনমোল্ড করে নিলাম। দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। অনায়াসেই কিন্তু এটা আস্তে আস্তে বেরিয়ে আসলো। আর অপূর্ব স্বাদের এই পুডিং আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমের সিজন হয় সেখানে কিন্তু আপনারা অবশ্যই আমের টুকরো ব্যবহার করবেন, অথবা আমের জায়গায় অন্য যে কোনো ফলও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে যথেষ্টই সুন্দর হবে। দেখুন আমি একটা টুকরো কেটে আপনাদের দেখাচ্ছি পুডিংটা কতখানি সুন্দর হয়েছে। তাই এই পুডিং আপনারা কিন্তু একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই খাবেন, দেখবেন কতখানি সুন্দর লাগে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।